Okay, core curriculum questions, chapter 9, end of chapter questions 1 to 6. Question number 1, look at this reaction. Which type of reaction is it? Exothermic. Okay, সবগুলোই correct. এক হচ্ছে এটা neutralization reaction because acid base reaction, তাই না? হ্যাঁ, তাহলে লিখতে পারো neutralization. লিখছো কি লিখছো? Neutralization. Comma দিয়ে or oblique দিয়ে লেখো exothermic because all neutralization reactions are exothermic reactions. Very good. Oblique দিয়ে লিখো তাহলেই হবে. Okay, next point. It is exothermic. What does that mean? It gives out energy in the form of heat. It gives out heat energy. যে কোনো কিছু লিখতে পারো. First. Okay. Then number C. Temperature will increase. দাঁড়াও. What? Wait. Question টা পড়তে দাও আগে. What will happen to the temperature of the solution as the chemical react? Temperature will rise. Temperature will rise. Draw an energy level diagram for this reaction. না reactants products এভাবে লিখলে হবে না। হ্যাঁ মানে reactant and product এর ওই যে পুরো জিনিসটা লিখতে হবে। এই যে দেখো হ্যাঁ এইটা লিখতে হবে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা এখানে লিখতে হবে উপরে, ঠিক আছে? এরপর এরকম একটা অ্যারো দিবা, এক্সোথার্মিক রিঅ্যাকশনে এনথালপি লেভেল ডায়াগ্রামে অ্যারো কিন্তু ডাউনওয়ার্ড, হ্যাঁ, এন্ড এই মেজারমেন্টটা ঠিক রাখবা। এই অ্যারোর টিপ অফ দ্য অ্যারোতে আবার হচ্ছে এই যে প্রোডাক্ট সোডিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার লিখবা, আর এই যে এইটাকে লেভেল করবা, এটা হচ্ছে ডেল্টা এইচ। ডেল্টা এইচ ইজ নেগেটিভ, এভাবে দিবা, বুঝা যায়? এখানে রিঅ্যাকট্যান্ট, সিন্স ইউ নো দ্য রিঅ্যাকট্যান্টস ইউ নিড টু write the reactants here, sodium hydroxide and hydrochloric acid. And বসো এখানে, সামনে বসে যাও। হোমওয়ার্ক করছো? ব্যাক সরাও। ওকে ফাইন, নেক্সট পয়েন্ট, ড্র অ্যান এনথালপি লেভেল ডায়াগ্রাম হলো। এটা এই যে এইটা খুব দেয় ওরা, আর কখনোই এটা যাতে না হয় রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্টের যে দুইটা লাইন, এই অ্যারোটা যাতে কখনো নিচে চলে না আসে, মানে মেজারমেন্টটা যাতে ঠিক থাকে। স্টার্টিং পয়েন্ট অফ দ্য অ্যারো শুড বি দ্য লেভেল অফ দ্য রিঅ্যাকট্যান্ট এন্ড এন্ড পয়েন্ট, অ্যারোর এন্ড পয়েন্টটা যাতে প্রোডাক্টের লাইনে থাকে, এটা যাতে এক্সিড না করে, বোঝা যায়? এটা কিন্তু খুব কেয়ারফুলি, এবং এটা যাতে ছোটও না হয়। রুলার দিয়ে ড্র করবা এক্সামে, রুলার দিয়ে ড্র করবা, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট নাম্বার 2, এই তোমার কপি পেন বের করো, চেক করো, তোমার হোমওয়ার্কটা চেক করো। আমি জানি না। নাম্বার 2, গ্রুপে আসো না তুমি? গ্রুপে হোমওয়ার্ক দেয়া আছে না? তাইলে এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেন হোমওয়ার্ক ছিল 1 to 6। আচ্ছা এখন ওইটা দেখো না, এখন ইয়ে করো। এগুলা কিন্তু খুব বাজে কোয়েশ্চেন। তাহলে আগে জিজ্ঞেস করবো, আমাকে ফোন দিলা না কেন? তোমার ফ্রেন্ডদেরকে কাউকে ফোন দিতা, আমাকে ফোন দিতা। নাম্বার 2, water at 25 degrees centigrade. Water at 25 degrees centigrade was used to dissolve two compounds. The temperature of each solution was measured immediately afterwards. Ammonium nitrate, calcium chloride. Temperature of the solution 21 degree and 45 degree. List the apparatus needed for this experiment. Thermometer and beaker. Thermometer and beaker. Thermometer to beaker. তোমার ব্যাগটা একটু ওদিকে রাখো, এখান থেকে সামনে চলো। আচ্ছা এই এক্সপেরিমেন্টটা আসলে কি দেখো, water at 25 degree was used to dissolve two compounds. The temperature of this solution was measured immediately afterwards. Okay, list the apparatus needed for this experiment. আমরা চাইতেছি হচ্ছে টেম্পারেচার মেজার করতে। স্প্যাচুলা কেন? অ্যামোনিয়াম নাইট্রেট নেওয়ার জন্য। ওকে, অ্যামোনিয়াম নাইট্রেট নেওয়ার জন্য এটা হতে পারে।
আরেকটা হইতে পারে হচ্ছে গ্লাস রড, স্টার্ট করার জন্য গ্লাস রড, হ্যাঁ থার্মোমিটার লাগবে। ওইটা তো পরের ডিসকাশন, ওইটা তো টেম্পারেচারের ডিফারেন্স তো তোমাকে দেখায় নাই, ঠিক আছে? মানে যেটা হচ্ছে ওয়াটার এট 25 ডিগ্রি সিন্স তুমি নিছো, তাহলে 25 ডিগ্রি তোমার ইনিশিয়াল টেম্পারেচার ছিল, এখন 21 ডিগ্রি হয়ে গেছে, তাহলে কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? কেন? 25 ডিগ্রি ছিল, এখন 21 ডিগ্রি হয়েছে, টেম্পারেচার তো ড্রপ করছে, তাহলে কি এন্ডোথার্মিক। আর ক্যালসিয়াম ক্লোরাইড ডিসলভ 45 ডিগ্রিতে চলে গেছে, তার মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজ করছে, তার মানে ইট ইজ অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন, রাইট? ওকে, লিস্ট দ্য অ্যাপারেটাস বললাম, গ্লাস রড বলতে পারো, স্প্যাচুলা বলতে পারো, স্প্যাচুলা দিয়ে যদি তুমি নাও, স্প্যাচুলা দিয়ে তুমি স্টার্ট করলা, ওইটাও পসিবল। থার্মোমিটার ইজ রিকোয়ার্ড, এরপর একটা বিকার লাগবে। ওকে, লিস্ট দ্য অ্যাপারেটাস নিডেড ফর দিস এক্সপেরিমেন্ট গেল। নাম্বার বি, ক্যালকুলেট দ্য টেম্পারেচার চেঞ্জ অন ডিসলভিং ইচ কম্পাউন্ড। তাহলে টু ডিসলভ অ্যামোনিয়াম নাইট্রেট temperature change is 4 degree centigrade, -4 লেখা দরকার নাই, জাস্ট 4 ডিগ্রি লিখলেই হবে। আর ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে 45 ডিগ্রি -20 ডিগ্রি। ওকে, নাম্বার C1, which compound dissolved exothermically? Calcium chloride, তাই না? How did you decide this? Because the temperature raised by 20 degree centigrade, তাই না? Because the I'm on homework করছো কেন? তোমার করো নাই কেন? এখন কি করতেছো? লিখতেছো না কেন? Okay, so the temperature raised by 20 degree centigrade, এটা লিখতে হবে C2 তে। C3, what can you say about the energy level of its ions in the solution compared with in the solid compound? Energy level of its ions in solution. Timely আসা যায় না না? তাহলে এনার্জি লেভেল কি হইছে? For ammonium nitrate, energy level of its ions decreased or increased? Energy level increased. ভালো করে খেয়াল করো, আমি দুইটারই এনথালপি প্রোফাইল ডায়াগ্রামটা ড্র করো। এই তো, এটা হচ্ছে তোমার প্রোগ্রেস অফ রিঅ্যাকশন, সবাই ড্র করে ফেলো এনার্জি প্রোফাইলটা। প্রোগ্রেস অফ রিঅ্যাকশন ইন দ্য এক্স অ্যাক্সিস, এনার্জি ইন দ্য ওয়াই অ্যাক্সিস। এই ওমর, তুমি লিখতেছো না কেন? আসো সাদিক, হ্যাঁ ওই বসবা না? সাইফ, তুমি একটু ওই কর্নারে চলে যাবা, তুমি একদম ওই কর্নারে চলে যাবে। আস্তে আস্তে ক্লাস 10 এর যারা এদেরকে বের করে দিতে হবে। তাহারা, এরপর সাদিকা। আচ্ছা, প্রোগ্রেস অফ তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট না একটা? অ্যামোনিয়াম নাইট্রেট, ধরো অ্যামোনিয়াম নাইট্রেট যদি এইখানে থাকে, এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেটের ফর্মুলা কি হবে? অ্যামোনিয়াম ইজ 1+ and nitrate is 1-, রাইট? তাহলে এটাই তো অ্যামোনিয়াম নাইট্রেট, বুঝছো? বোঝা যায়? অ্যামোনিয়াম নাইট্রেটের ফর্মুলাটা বোঝা যায়? অ্যামোনিয়াম ইজ 1+, nitrate is 1-, রাইট? আচ্ছা, এখন এটা কি এন্ডোথার্মিক রিঅ্যাকশন না? এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি হয়? রিঅ্যাকট্যান্স হচ্ছে উপরে থাকে, প্রোডাক্ট নিচে থাকে। একটু আগেই তোমরা ড্র করছো প্রথমটা, রিঅ্যাকট্যান্ট উপরে, প্রোডাক্ট নিচে, ডেল্টা এইচ এর মানে অ্যারোটা কি ডাউনওয়ার্ড। তাহলে এন্ডোথার্মিকে উল্টা হবে না, আপওয়ার্ড। মানে অ্যামোনিয়াম নাইট্রেটে হচ্ছে হিট এনার্জি উইল বি কনজিউম, তাহলে কি ফর্ম হবে? কি ফর্ম হবে? অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়া এন্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড, হোয়াটএভার, মানে একটা রিঅ্যাকট্যান্ট হইলো। আর এটা ইম্পর্টেন্ট না, মানে এটা তো তোমাদের আসলে আমরা পড়াই নাই এখনো, এটা জাস্ট এভাবে প্রোডাক্ট লেখো। আর এইটা হচ্ছে ডেল্টা এইচ। ডেল্টা এইচ ইজ পজিটিভ, রাইট? এই ডেল্টা এইচ আর টেম্পারেচার চেঞ্জ কিন্তু এক জিনিস না, এটা কি বুঝতেছো? ডেল্টা এইচ এনার্জি চেঞ্জ আর
টেম্পারেচার চেঞ্জ কি এক জিনিস না, এক জিনিস না কিন্তু। সো টেম্পারেচার ইজ এ মেজারমেন্ট অফ এনার্জি চেঞ্জ, বাট আমরা কিন্তু এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে এখানে কি টেম্পারেচার লিখছি? যদি এখানে টেম্পারেচার হইতো তাহলে কিন্তু অ্যারো ডাউনওয়ার্ড হইতো, কিন্তু এরকম কোনো এনার্জি মানে টেম্পারেচার প্রোফাইল ডায়াগ্রাম কিন্তু আমরা শিখি নাই, আমরা শুধু এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম শিখছি। তো এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে কি ইয়েটা কি তোমার কি বলে এটাকে, ডেল্টা এইচটা কি পজিটিভ, রিঅ্যাক্টেন্ট নিচে প্রোডাক্ট উপরে, খেয়াল থাকবে। হ্যাঁ, প্রোডাক্টের এনার্জি সবসময় বেশি, রিঅ্যাক্টেন্টের কম, এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। আর আরেকটা কি যেন দেখলাম, ক্যালসিয়াম ক্লোরাইড না, ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কেমন হবে? ও সরি, হ্যাঁ এইখানে প্রোডাক্টটা তো আমরা জানি আসলে, এটা তো ডিসলভ করছো না, ওয়াটারে দিছো অ্যাকোয়াস, এটা সরি এটা হচ্ছে সলিড, এটাকে যখন ওয়াটারে ডিসলভ করলা তখন এটা অ্যামোনিয়াম আয়ন অ্যাকোয়াস প্লাস নাইট্রেট আয়ন অ্যাকোয়াস ফর্ম করবে, রাইট? এটা তো ইয়ে না, মানে এটা তো ডিকম্পোজিশন রিঅ্যাকশন না, এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট একটা সল্ট, এটাকে যখন তুমি ওয়াটারে ডিসলভ করলা তাহলে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন স্টার্ট মুভিং, রাইট? সো অ্যামোনিয়াম আয়ন নাইট্রেট আয়ন, আর এটা ছিল ক্যালসিয়াম ক্লোরাইড, রাইট? সরি, এখানে যখন ওয়াটার দিছো কি হয়েছে, ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম 2+ আয়ন গ্রুপ 2, আর হচ্ছে দুইটা ক্লোরাইড আয়ন, রাইট অর রং? ড্র করো, বুঝি না, এইটা লেখো আগে, এটা তো জুম করা, আমি বলতেছি লেখো, ওই তোমার বুক আছে না, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম 2+ এন্ড ক্লোরাইড, এখানে লিখতে পারো এটা অ্যাকোয়াস, অ্যাকোয়াস, আমি বলার সাথে সাথে ড্র করে ফেলো, তাইলেই হবে। তাহলে delta H for this reaction is negative. Again, progress of reaction, এটা হচ্ছে এনার্জি। কোনো কোয়েশ্চেন? তাইবা বুঝা যায়? হ্যাঁ সলিড, সল্ট তো দুইটাই, এটার মধ্যে ওয়াটার দিছো, ওয়াটার এটাকে ডিসলভ করছো। রাবেয়া হোমওয়ার্ক করছো? অনেক বলে তো হোমওয়ার্ক করলা। রেজাল্ট খারাপ হয় কেন চিন্তা করো, মানে যখন রেজাল্ট খারাপ হবে তখন চিন্তা করবা যে কেন হয়েছিল, এই যে এটার জন্য হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? অনলাইন হাজিন আফরিন? Yes, sir. ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলে যাই। এটা আমাদেরকে বলে নাই যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করতে, বাট আমরা দেখাইলাম আর কি। কোনটা? দেখো তো, লাইট একটা অফ করে দাও তো, ওইটা ঠিক আছে, বেশি অন্ধকার হয়ে যাচ্ছে না, একদম অন্ধকার হয়ে যাচ্ছে। Sir, তাহলে C3 টা হবে যে the ions তাহলে gain C3 less energy or Right. have less energy. Okay, I'm saying what you can say about the energy level of its ions in the solution. আচ্ছা দুইটাই অন করে রাখো, আমি বলতেছি আমারটা দেখে শুনে শুনে করে ফেলো। আচ্ছা, what can you say, তুমি যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করো বুঝো, তাইলেই তুমি এটার অ্যান্সার করতে পারবা। What can you say about the energy level of its ions in the solution? তাইলে যেটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, প্রথমটা এন্ডোথার্মিক, এটার এনার্জি অফ দা আয়ন্স কি ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো? ইনক্রিজ করলো, উপরে উঠলো। আর ফর ক্যালসিয়াম ক্লোরাইড এনার্জি অফ দা এনার্জি লেভেল অফ দা আয়ন্স ডিক্রিজ, ঠিক আছে? তাহলে ইউ নিড টু পিক যে কোনটা এক্সোথার্মিক কোনটা এন্ডোথার্মিক। যেটা এন্ডোথার্মিক এটার এনার্জি প্রোফাইল অফ দা প্রোডাক্ট মানে আয়ন্স ইন দা সলিউশন উইল ইনক্রিজ, আর যেটা এক্সোথার্মিক ওটা ডিক্রিজ। আরেকবার দেখাই, তাহলে এই যে এনার্জি, ধরো এটা যদি এটা যদি 100 হয়, এটা যদি 150 হয়, তাহলে দেখো 50 কিলোজুল এনার্জি বাড়ছে এখানে, আর এখানে এনার্জি কমছে। বোঝা যায়? এই যে আয়ন্স, এটাই তো আয়ন্স, এই যেগুলা আয়ন্সের কমছে, আর এখানে আয়ন্সের এনার্জি বাড়ছে, ঠিক আছে? ড্র করছো সবাই?
তাহলে এগুলা কিন্তু খুব ছোট ছোট কোয়েশ্চেন, 1 মার্ক 2 মার্ক 3 মার্কসের কোয়েশ্চেন। সো এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা দরকার। আচ্ছা, ফর ইচ সলিউশন, নাম্বার ডি, for each solution estimate the temperature of the solution if the amount of water is halved but the same mass of compound is used. Okay, very good. Amount of water কমাই দিছো না? 23 ডিগ্রি সেলসিয়াস রাইসের টেম্পারেচার কমে যাবে। চিন্তা করো কি হবে। টেম্পারেচার হাফ হয়ে যাবে। ওয়াটার যদি কমায় দাও তাহলে কি হবে? টেম্পারেচার কমবে। ধরো এনার্জি বুঝি না ওয়াটার কমায় দিলে কম্পাউন্ডের কোয়ান্টিটি তো এনার্জি তো ইদার কনজিউম হইছে অথবা এনার্জি গিভেন আউট হইছে। প্রথমে এনার্জি গিভেন আউটটা বলি তাহলে ইজি হবে। ধরো তুমি একটা বড় কেটলিতে তুমি চা বানাইতেছো, তাহলে তোমার যদি হ্যাঁ বলো এনার্জি, তুমি চিন্তা করো ফার্স্টে এক্সোথার্মিকটা বলি। ধরো প্র্যাকটিক্যালি তুমি যদি চিন্তা করো, ধরো বাসায় চা বানাইতেছো, তাহলে চাতে যদি তুমি পানি অনেক বেশি দাও তাহলে তোমার অনেকক্ষণ ধরে এনার্জি দেওয়া লাগবে, রাইট, টু রেইজ দ্য টেম্পারেচার। আর যদি চায়ের পানি হাফ করে দাও তাহলে এনার্জি কতটুকু লাগবে? কম লাগবে। তাইলে তুমি সে ফর এক্সাম্পল তুমি 5 মিনিটস হিট দিবা চায়ের পানিটাকে। এখন ধরো 1 লিটার পানিকে হিট দিতে 5 মিনিট যদি হিট দাও তাহলে যতটুকু টেম্পারেচার রাইজ হবে, যদি পানিটা হাফ লিটার হয় তাহলে কতটুকু টেম্পারেচার রাইজ হবে? বেশি হবে, ডাবল বা যাই হোক বেশি হবে, দ্যাটস ফর শিওর, রাইট। 5 মিনিট ধরে আমি এনার্জি দিব, যদি আমার পানি কম থাকে তাহলে আমার টেম্পারেচার রাইজটা অনেক বেশি হবে। কারণ ওই যে 0.5 লিটারে যতগুলো ওয়াটার মলিকিউল ছিল, ওরা হচ্ছে ওই 5 মিনিট ধরে যে এনার্জি দিছো এটা পুরাটা ওরা কনজিউম করবে, তাহলে ওদের এনার্জি কন্টেন্ট অনেক বেড়ে যাবে, বোঝা যায়? হ্যাঁ, এনার্জি কন্টেন্ট বেড়ে যাবে, তাহলে টেম্পারেচার রেইজ উইল বি ইনক্রিজ বা ডাবল। তুমি যেটা বললা ডাবল সব সময় না, বাট ইট উইল ইনক্রিজ, রাইট? Okay, so but the same mass of compound is used for each solution. Estimate the temperature of the solution. তাইলে তোমার এই যে ইয়েটা অ্যামোনিয়াম নাইট্রেটটা কি হবে? 24 অ্যামোনিয়াম নাইট্রেট 21 ডিগ্রি হয়েছে, এটা আরো কমবে, তাই না? বোঝা যায়? যেটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন এটা আরো কমবে, 21 ডিগ্রি ছিল তো, তাহলে আরো কমে যাবে। আর ক্যালসিয়াম ক্লোরাইড যেটা, এটা কি আরো বাড়বে, 45 এর চেয়ে বেশি হবে, রাইট? সো তুমি যে কোনো একটা মানে সাজেশন দিতে পারো। সো দা for each solution estimate the temperature of the solution if the amount of water is halved but the same mass of compound is used. So for ammonium nitrate the temperature will go down, say e.g. 16 degree. স্যার টেম্পারেচার গো ডাউন কেন? এটা গো আপ কেন এটাকে বলো? এক্সোথার্মিক একটা গো আপ কেন? ফর দ্য সেম রিজন ওইটা গো ডাউন, তাই না? কারণ এক্সোথার্মিকটা তো আমরা ইজিলি বুঝতে পারি, কারণ কি তোমার সলিউশন এক্সোথার্মিকটা যদি তুমি বুঝো যে আমি ওয়াটার কমাই দিছি বাট সেম এনার্জি ইজ গিভেন আউট, তাহলে কি ওই যে নাম্বার অফ মলিকিউলস ওয়াজ স্মলার, সো ওইটা হচ্ছে এনার্জিটাকে কনজিউম করবে, তাহলে টেম্পারেচার উইল রাইজ। এক্সোথার্মিকটা বুঝো, এক্সোথার্মিকটা যেটা হবে এন্ডোথার্মিকটা ঠিক অপোজিটটা হবে, তাহলে ওইটা 21 থেকে কমবে আর এটা 45 ডিগ্রি থেকে বাড়বে, বোঝা যায় হাজিন? জি স্যার বুঝছি। ওকে, নেক্সট পয়েন্ট, তাহলে এটা লিখে ফেলো, লিখছো? Temperature will go down for ammonium nitrate and temperature will go up for calcium chloride. হ্যাঁ, মানে এটা তো তোমার অ্যাপ্রক্সিমেশন, এনিথিং লোয়ার দেন 21 ডিগ্রি উইল ওয়ার্ক, ঠিক আছে? আর ওইটা হচ্ছে 45 ডিগ্রি থেকে যে কোনো টেম্পারেচার মেনশন করবা যেটা ইজ মোর দেন 45 ডিগ্রি উইল স্কোর মার্কস। আচ্ছা, তাহলে এটা গেল। নেক্সট পয়েন্ট, দ্য ম্যাস অফ কম্পাউন্ড ইজ হাফড বাট দ্য ভলিউম অফ ওয়াটার ইজ আনচেঞ্জড। তাহলে ম্যাস অফ কম্পাউন্ড যদি হাফ করো তাহলে কি হবে? এক্সোথার্মিকের আগে চিন্তা করো, তাহলে ইজিলি বুঝতে পারবা। অ্যামোনিয়াম নাইট্রেট কমাইছো, তাহলে কি
heat energy released will decrease, right or wrong? রিঅ্যাকট্যান্ট কমে গেছে সবই Heat energy released will decrease, তাহলে temperature rise will be decreased, right? বোঝা যায়? অ্যামোনিয়াম নাইট্রেট আগে হচ্ছে 1 কেজি ছিল, এখন 500 গ্রাম। তাহলে 1 কেজি যদি 45 ডিগ্রি টেম্পারেচার করে 45 ডিগ্রি পর্যন্ত যায়, তাহলে যদি তুমি হাফ কেজি দাও তাহলে এটা 45 ডিগ্রি চেয়ে কম যাবে, right or wrong? Temperature rise will decrease for exothermic reaction and it will increase for endothermic reaction. তাহলে 21 ডিগ্রি থেকে ওটা হচ্ছে 21 ডিগ্রি হয়েছে, তাহলে এটা আরেকটু বেশি হবে। নো 20, তোমার তো ইনিশিয়ালি 25 ডিগ্রি ছিল, ধরো 23 ডিগ্রি 22 ডিগ্রি এরকম, মানে খুব বেশি কমবে না আর কি। কথাটা হচ্ছে এটা 25 ডিগ্রির চেয়ে এটা তো 4 ডিগ্রি ডিফারেন্স হয়েছে, এখন ধরো 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম ডিফারেন্স হবে, ডিফারেন্সটা কমে যাবে। আর ওইখানেও এক্সোথার্মিকের ক্ষেত্রেও ডিফারেন্সটা কমে যাবে, 25 ছিল এখন ধরো 40 ডিগ্রি বা 35 ডিগ্রি। সো ডিফারেন্স ইনিশিয়াল টেম্পারেচার এন্ড ফাইনাল টেম্পারেচারের ডিফারেন্সটা কমে যাবে যদি তুমি ইয়েটা সলিডটা কম নাও, মানে সল্টটা যদি কম নাও। বোঝা যায় সবাই? এইভাবে চিন্তা করার চেষ্টা করো, তাইলে বেটার। যে যদি আমি সল্টের অ্যামাউন্ট কমায় দেই তাহলে ডিফারেন্স বিটুইন দ্য ইনিশিয়াল টেম্পারেচার এন্ড ফাইনাল টেম্পারেচার উইল ডিক্রিজ। তাহলে যেটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এটা 25 ডিগ্রি থেকে 21 ডিগ্রি হয়েছিল, এখন আমি সিন্স আমি অ্যামাউন্ট কমায় দিছি তাহলে এটা 21 ডিগ্রি হবে না, ডিফারেন্সটা আরেকটু কমবে, তার মানে 22 23 will work, right? 21.5 whatever you can say, right? But 21 মানে ডিফারেন্সটা 4 ডিগ্রি হবে না, আরেকটু কম হবে, 3 ডিগ্রি 2 ডিগ্রি এরকম হবে। আর এটা 20 ডিগ্রি ডিফারেন্স ছিল, এখন ধরো 15 ডিগ্রি 10 ডিগ্রি সেন্টিগ্রেডের ডিফারেন্স হবে, বিকজ তুমি অ্যামাউন্ট কমায় দিছো। সো whether it is exothermic or endothermic, difference between initial temperature and final temperature will decrease. বোঝা যায়? বোঝা যায়? Any question? Shamaila? Question? Ji? Question nahi. Okay. Okay, number 3. তাহলে লিখছো এটা? কথাটা ফ্রেজিংটা এইভাবেই লিখো যে ইয়ে difference between temperature rise and temperature fall, both will decrease. So for ammonium nitrate it will be 22 degree, say for calcium chloride it will be 40 degree or 35 degree. এভাবে লিখে ফেলো। এই ফ্রেজিংটা ইম্পর্টেন্ট, the difference between temperature rise and temperature fall, both will decrease. ডিফারেন্সটা ডিক্রিজ করবে, that is important. Number 3, both the mass of the compound and the volume of water are halved. দুইটাই হাফ করছো, কি হবে? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, সো দুইটাই যেহেতু আমরা হাফ করছি, কোনো চেঞ্জ হওয়া উচিত না, কারণ পুরো জিনিসটাই একই রকম আছে, রাইট? মানে রেশিও বিটুইন solvent, water solvent and solid, both দুইটা রেশিও এখন ঠিক আছে। দুইটা যেহেতু হাফ করছি তাহলে রেশিওটা একই রকম আছে। আগে ধরো 1 লিটার ওয়াটারে 1 লিটার 1 কেজি সল্ট ডিজলভ করছিল, এখন হাফ লিটার ওয়াটারে হাফ লিটার সল্ট ডিজলভ করছে, তাহলে তো কোনো চেঞ্জই করো নাই, রাইট? রেশিওটা একদম এক্স্যাক্টলি সেম আছে। তাহলে এটা বলো, এই কথাটাই লিখো। হ্যাঁ, since both are halved, the ratio will remain same, so there should not be any change in temperature rise or fall. Shahid, লিখতেছো? কই এটাই লিখছো তুমি? এই ফ্রেজিংটা লেখো, এটা তুমি আরেকটা জায়গায় নোট নিয়ে নাও। কপি করি, তুমি আমারটা শুনে শুনে লেখো। ওমর, আমারটা শুনে শুনে লেখো। না না না, আগের গুলা করবা না, আগের গুলা করতে বলছি তোমাকে আমি, আগের গুলা পরে করবো। এখন আমি যেটা বলতেছি এটা তাহলে কখন করবা? দাও দাও, ওর কপি দাও। তুমি আমি যেগুলো বলতেছি এখন এগুলো আগে সলভ করো, আর পরে আগের গুলা ওইটা পরে করো।
Number 3, hydrated copper to sulfate crystals were heated. এখানে দেখো hydrated মানে কি, এটা আগে বলো তো স্যার Vapor to liquid. hydrated, hydro মানে কি, Sir, hydrogen. hydro মানে water, Yes. হ্যাঁ hydro মানে water. Hydrated copper to sulfate মানে হচ্ছে copper to sulfate which has some water of crystallization. আমরা water of crystallization ডিসকাস করছি, যেমন ধরো কপার সালফেটের ফর্মুলাটা কি, কপার সালফেট, এটাতে কোনো ওয়াটার আছে, ওয়াটার নাই, এটা সলিড, এটা হচ্ছে তোমার ডিহাইড্রেটেড, মানে নো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইজ প্রেজেন্ট। এটা যেটা করে এই কপার সালফেট, এটার কালারটাও হচ্ছে হোয়াইট, এই কপার সালফেটের কালার কি হোয়াইট, এটা অ্যানহাইড্রাস মানে নো ওয়াটার প্রেজেন্ট। এটা কি করে, তুমি যদি একটু ওয়াটার দাও, ও হচ্ছে 5 মলিকিউলস অফ ওয়াটারের সাথে অ্যাড হবে, হয়ে কি হবে কপার সালফেট ডট ইনটু না ডট 5H2O, মানে 5 মলিকিউলস অফ ওয়াটার কপার সালফেটের সাথে কেমিক্যালি বাউন্ড হবে, তখন এটাকে আমরা কি বলবো, ইট ইজ হাইড্রেটেড। এটা কিন্তু অ্যাকোয়াস না, এটাও সলিড, এটা হচ্ছে হাইড্রেটেড, এবং এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, এটার কালারটা কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে, বুঝা যায়। এবং এটা হচ্ছে ক্রিস্টাল ফর্ম। কপার সালফেট নরমাল যেটা, এই যে এটা কি ফর্ম, পাউডার ফর্ম, রাইট, আর দিস ওয়ান ইজ crystal form and the color of the crystal is blue, and this water of crystallization is very important. আমরা যখন তোমাদেরকে মেকিং সল্ট পড়াইছি তখন আমরা বলছি যে if you want blue copper sulfate মানে ক্রিস্টাল কপার সালফেট, তাহলে তুমি সব ওয়াটার এভাপোরেট করে দিতে হবে। যখন তুমি এটাকে বানাবা মানে প্রিপেয়ার করবা, তখন you don't heat it till dryness, মানে সব ওয়াটার যদি রিমুভ করে দাও তাহলে তুমি পাউডার পাবা, তুমি ক্রিস্টাল গুলো পাবা। সো এটা আমরা ওইখানে ডিসকাস করছিলাম, সো এটা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। বাট হাইড্রেটেড কপার টু সালফেট মানে ইট ইজ ব্লু কালার্ড কপার টু সালফেট। এটাকে তুমি হিট দিলে কি হবে, এই রিঅ্যাকশনটা এরকম হয়ে যাবে, মানে কপার সালফেট থেকে এই 5 মলিকিউলস অফ ওয়াটার এটা বের হয়ে যাবে, তাহলে আবার কি হয়ে যাবে, আবার পাউডার হয়ে যাবে, রাইট, এন্ড কালার উইল বি হোয়াইট। তাহলে তুমি যখন হিট দিবা দেখবা এটা আস্তে আস্তে ব্লু কালারটা ফেড হয়ে যেতেছে, এটা হোয়াইট হয়ে যেতেছে। আর এই যে 5 মলিকিউলস অফ ওয়াটার, এটা গ্যাস ফর্মে, এটা এদিক দিয়ে আসবে, এই যে এই পাইপ দিয়ে, ডেলিভারি টিউব দিয়ে আসছে না, এখানে কি দিছো, আইস না, তাইলে ওয়াটার কেন ভ্যাপার ছিল, বিকজ এটার হিট কন্টেন্ট ওয়াজ ভেরি হাই, এর জন্য এটা ভ্যাপার ফর্মে ছিল। এখন তুমি যখন আইস দিছো, আইস কি করবে, ওইটার হিট এনার্জিটাকে কনজিউম করবে, করে এটা কি হবে, ওয়াটারটা কনডেন্স হবে না, কনডেন্স হয়ে এই যে ইয়েটা জারটা or টেস্ট টিউবটা, এটাতে তুমি লিকুইড ওয়াটার পাবা। তাহলে what is happening to the steam or gaseous water, it is condensing, হ্যাঁ। আর এই আইসটাকে তুমি কন্ডেন্সার হিসেবে এখানে ইউজ করছো, আইস will work to condense the water vapor or steam, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টে, জি ওয়াটার ভ্যাপার লিখতে হবে, অথবা স্টিম, কি লিখছো, শুধু গ্যাস স্টিম লেখো বা ওয়াটার ভ্যাপার লেখো, বিকজ ইউ নো হোয়াট ইজ এক্স্যাক্টলি হ্যাপনিং, রাইট। হোয়াট ইজ দ্য আইস ফর, To condense the water vapor. to condense the water vapor, very good, to condense the water vapor, A is done. B, what color change will occur in the test tube, White. এইভাবে লিখতে হবে, blue to white, white to blue না, blue to white, she is correct, blue to white, এটা the reaction is reversible. What does that mean, আমরা তো পড়ি না এটা, তাই না, আচ্ছা এটা আমরা পরে পড়বো না। The reaction is reversible মানে reaction will go back to the original form again, yeah? Yes. It means the reaction can go backwards and attain its previous state before heating. Okay, very good. So the reaction will go backward. এইটুকু লিখে রাখো, Like the products can be turned back to their individual reactions. fine. So the it will go back to its reactant form, or it will go back, or it will go backward. That's fine. Up to this is fine. Since আমরা reversible reaction এখনো পড়ি নেই, আমরা তো খুব তাড়াতাড়ি আবার পড়বো আর কি, নেক্সট ডিসকাশনে আমাদের reversible reaction. Okay, fine.
how do you show that it is reversible? Again. Adding hydrous copper. How would you show that it is reversible? So if we hydrated copper to sulfate if heated, এভাবে লিখো, আমি বলতেছি এটা পুরাটা লিখো। নাম্বার ডি, hydrated copper to sulfate if heated, hydrated copper to sulfate, সামনে একটু লিখে রাখতে পারো, blue hydrated copper to sulfate if heated, blue hydrated copper to sulfate if heated. ওমর আমি যেটা বলি এটা লেখো, blue hydrated copper to sulfate if heated, it turns white. It turns white dehydrated copper to sulfate. এভাবে লেখো পুরাটাই যাতে খেয়াল থাকে। Blue hydrated copper to sulfate if heated, it turns to dehydrated copper to sulfate. It turns, একটু অ্যারো দিয়ে লিখে দাও, white dehydrated copper to sulfate. Right? So now, if কি বলেন, if water is added to dehydrated copper to sulfate, next line, হ্যাঁ ওইটা পরের লাইনেই লেখো, মানে রিভার্সিবল কিভাবে এটা দেখা যাচ্ছে। কোনটা? প্রথমটা? তুমি কি লিখছো এটা বলো। White dehydrated copper to sulfate, এটা লিখছো না? এবার লেখো if water is added to white dehydrated copper to sulfate, সবগুলো ইনফরমেশন আমরা দিতেছি এটাতে যাতে ইজিলি ইয়ে করতে পারো। So if water is added to white dehydrated copper to sulfate, it turns to blue hydrated copper to sulfate. White dehydrated copper to sulfate, it turns to blue hydrated copper to sulfate again. So এটা রাইট, এটাই যদি তুমি প্র্যাকটিক্যালি করো, একটু সল্ট নিলা, হিট দিলা, তুমি দেখবা এটা হোয়াইট হয়ে গেছে, আবার এটার মধ্যে একটু ওয়াটার দিলা, আবার এটা দেখবা ব্লু হয়ে গেছে, তাই না? এখন এইটা লেখার পর এই যে রিঅ্যাকশনটা নিচে লিখছি, ঠিক এইভাবে এটা লিখো, copper sulfate plus 5H2O reversible sign, then copper sulfate dot 5H2O, white blue. হাসান লিখে ফেলো রিঅ্যাকশনটা। হ্যাঁ রিভার্সিবল রিঅ্যাকশনে উল্টা নাই আসলে, তুমি যেভাবে লিখবা এটাই কারেক্ট, এটা এই সাইডে ওটা ওই সাইডে একই কথা। স্যার একটা কোশ্চেন ছিল, ইউটিউব থেকে বুঝতে পেরেছি সলিড রিভার্সিবল রিঅ্যাকশনে অ্যারোজের একটা মাত্র থাকবে না। না, ও তুমি বলতেছো ও সিঙ্গেল হেডেড অ্যারো, এটা যে যেভাবে দিতে চায় আর কি, আমি যেভাবে দিছি এটা ঠিক আছে, সমস্যা নেই। এখানে 5H2O ক্যান, হ্যাঁ 5H2O ক্যান, এটা আসলে ক্রিয়েটর জানে, এটা আমরা জানি না। we can explain, science can explain how, it cannot explain why. যেমন ধরো যদি এটা কপার সালফেট না হয়ে ম্যাগনেসিয়াম সালফেট হয়, তাহলে ম্যাগনেসিয়াম সালফেটের ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন হচ্ছে 7 মলিকিউলস অফ ওয়াটার, হ্যাঁ, আবার সোডিয়াম সালফেটের হচ্ছে 10 মলিকিউলস অফ ওয়াটার। সো এটার মানে কি বলে এটাকে, কম্পাউন্ড টু কম্পাউন্ড ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ভ্যারি করে, ঠিক আছে? এটা আমরা কেউ সেট করি নাই। সে তুমি যদি কোয়েশ্চেন করো why স্যার বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কেন 100 ডিগ্রি ক্যান্সার, উই ডোন্ট নো, এটা ইজ ফিক্সড বাই ক্রিয়েটর এবং নো ওয়ান ক্যান চেঞ্জ। সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট ইজ এক্স্যাক্টলি 801 ডিগ্রি, 800 ডিগ্রিও মেল্ট হবে না, জাস্ট 801 ডিগ্রিতে গিয়ে মেল্ট হবে। 1413 ডিগ্রি ওর বয়লিং পয়েন্ট, এটা এক্স্যাক্টলি 1413 ডিগ্রিতেই বয়েল হবে। আর যদি 1412 ডিগ্রিতে বয়েল হয়
তাহলে এটা পিওর না, এটা ইমপিওর, রাইট? বেসিক্যালি ইম্পিউরিটি থাকলে বয়লিং পয়েন্ট বাড়ে 15 ডিগ্রিতে গিয়ে ও হচ্ছে বয়েল, রাইট? সো এটা আমরা জানি না, এটা we didn't set, we are just explaining what is happening. এরপর ইয়া স্যার কপার সালফেট এটার কালার ব্লু কেন, কপার সালফেট ক্রিস্টালে Full color. এটা কেন গ্রিন না, সো উই ডোন্ট নো। আচ্ছা ফাইন, ও নাম্বার ই তো এটা, রাইট দ্য ইকুয়েশন ফর দ্য রিভার্সিবল রিঅ্যাকশন। হ্যাঁ এটা কিন্তু ই, ওই যে লাস্টে যেটা লিখলাম এটা ই, কিন্তু আমি এটা দেখি নাই অবশ্য, রাইট? ওকে, নেক্সট পয়েন্ট, এক্সটেন্ডেড কারিকুলাম। আচ্ছা অনলাইনে যারা আসো আবার একটু কাম ব্যাক, আমরা একটা রেকর্ডিং দিয়ে এটা শেষ করি, নাম্বার 4, 5, 6।